আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো অনেকদিন পরে বিকালে ইচ্ছা করতেছে কিছু ভাজা পোড়া খেতে। তো আজকে বাসায় আলু দিয়ে আর ময়দা দিয়ে আমি কিছু পিঠা বানাবো। তো দেখেন আমি এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এখানে হালকা গরম পানি দিয়ে আটাটা আমি বানিয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আলুটা ভর্তা বানিয়ে ফেলবো। আলুটা ছিলে ভর্তা বানাবো। যে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার ভর্তাটা অলরেডি বানানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু মশলা মিক্স করব। তো আপনারা চাইলে বাসায় যদি চাট মশলা অথবা ম্যাজিক মশলা থাকে সেটাও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় নাই, তো আমি নিজে কিছু মশলা ইউজ করতেছি। এখানে লবণ, তারপর হচ্ছে হালকা গোলমরিচ গুঁড়ো, আর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে হালকা একটু চিনি মিক্স করব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা পরিমাণ মতো সেটাই দিবেন। এই যে দেখেন মশলাগুলো আমি আলুর সাথে প্রায় মিক্স করে ফেললাম। এখন আমি এটার সাথে কিছু টমেটো সস ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এটা ভালো করে আলুর সাথে মেখে নেব। তো মাখানোটা হয়ে গেলে আমি রুটিটা করে নেব। এই যে দেখেন ভালো করে মিক্স করে নেবেন যাতে আলুতে কোনো গোটা না থাকে। এই যে দেখেন আমি রুটিটা বানিয়ে ফেললাম, আপনাদেরকে সেটা না দেখালাম না, এটা স্কিপ করলাম। এবার ভিতরে আলুটা ভালো করে মাঝখানের জায়গাটা একটু ফাঁকা রাখবেন যাতে হচ্ছে পরে শেপটা সুন্দর করে হয়। এবারে আমি দেখেন কেটে টুকরা টুকরা করে নিয়েছি। এবার হচ্ছে পিঠার শেপটা বানানোর জন্য এটাকে মুছড়িয়ে দেবো। তো দেখেন ভিডিওতে আমি কিভাবে বানাচ্ছি। বানানোটা হয়ে গেলে আমি এগুলো তেলে ভেজে নিব। এখান থেকে আমি তেলটা গরম করে বসিয়ে দিলাম যাতে তেলটা গরম হয়ে যায়। তো প্রতিদিনের তো মন চায় না, প্রতিদিন তো আর তেলের ভাজা পোড়া খাইতে ইচ্ছা করে না, তাই মাঝে মধ্যে একটু মন চায় খেতে। আর প্রতিদিন খেলে তো গ্যাস্ট্রিকের সমস্যা করে। সাথে আমি চা বানাবো, আমরা চা খাবো। এই যে দেখেন আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম। আর আরেকটা বানাবো, যেহেতু আমার বাসায় মানুষ আছে সবারে হবে না, তো আমি আটা আরও রয়ে গেল আমার, এটা বানিয়ে ফেললাম। এই যে দেখেন রুটিটা বেনে ফেললাম। এখন চতুর্পাশে এটা একটু চ্যাপটা করে দিব যাতে কোনো পাশে মোটা অথবা চিকন না হয়। এই যে মাঝখানে আমি কাপটা কেন রাখছি, ও মাঝখানের জায়গাটা খালি রাখার জন্য যাতে পিঠার শেপটা সুন্দর হয়। এই যে দেখেন দুই পাশে আলুগুলো চেপে চেপে বসাবো, ভালো করে বসাবো যাতে হচ্ছে পিঠার আটার সাথে লেগে যায়। এবার ছুরি দিয়ে কেটে নিব। তো আপনারা চাইলে যদি বড় করে রাখতে পারেন তাহলে পিঠার শেপটা সুন্দর আসে না। তো আমি চাচ্ছি একদম ছোটও না, মাঝারি সাইজে রাখতে যাতে পিঠার শেপটা সুন্দর আসে। ভালো করে বটে দিবেন যাতে হচ্ছে তেলে দিলে যাতে না খুলে। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। বাসায় যদি কোনো সবজি কিছু না থাকে তাহলে আলু আর ময়দা দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি করা যাবে। প্রথমেরগুলো আমি বানিয়েছি, আর এখন আমার ননদ বলতেছে যে ভাবি দেন আমি একটু নিজে করি, ট্রাই করি। তো এই এখন যে বানাচ্ছে এটা আমার ননদে ট্রাই করতেছে। তো এই ফাঁকে দিই ভাজাগুলা যা ফার্স্টে যেগুলো বানানো হয়ে গেছে এগুলো তেল অলরেডি দেওয়া হয়ে গেছে, এখানে ভাজতেছে আর কি। তো আমার শাশুড়ি ভাজা পোড়া খুব কম খেতে পছন্দ করে, বিকজ ওনার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাই উনি ভাজা পোড়া খুব কমই খায়। এই যে দেখেন এই পাশে অলরেডি পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন বাকি যেগুলো বানানো হয়েছে এগুলাও আমি তেলে দিয়ে দিব যাতে আস্তে আস্তে। আর চুলার আগুনটা লো আঁচে রাখবেন যাতে হচ্ছে পিঠার ভিতরে পুরটা যাতে ভালো করে হয়। আর জোরে আগুন দিলে কিন্তু পোড়া যাবে, সেজন্য হচ্ছে চুলার আঁচটা হালকা অল্প আঁচে ভেজে নিতে হবে। এই যে দেখেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কি সুন্দর কালার আসছে। এখন আমরা সস দিয়ে সবাই মিলে পিঠাটা খাবো, আশা করি মজাই লাগবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন বিকেলে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।